কই ধরলে লেগে মাঠটা ঘুরে তুমি একটু সবদিন কোচিং ইউটিউবে ছাড়ি। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা চাষির মেয়ে। দেখেন মাঠে ঘেমে গেছে কাজ করে করে। আপনাদের সামনে মুখটা দেখাচ্ছে না, দেখাও 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 কইছে একটু মুখটা দেখাও। মুখে কাপড় দিয়ে রেখেছে। দেখেন এইটা হলো ধান। আমি ধান বাচ্চালাম, ফটো তুলিস না তো? না না, এইটা হলো ধান গাছ। ঠিক এরমভাবে মেরে মেরে ধান গাছ থেকে আলাদা করা হয়। আলাদা করবার পরে এইগুন হচ্ছে ধান। এইগুলোকে আবার রোদে শুকোতে হবে। শুকিয়ে এগুলোকে আবার পানি দিয়ে ভিজাতে হবে। পানি দিয়ে ভিজিয়ে এগুলোকে আবার সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে তারপর আবার শুকোতে হবে। শুকানোর পরে আমাদের কলকারখানা যেখানে আছে ওখানে গিয়ে এটাকে ভাঙিয়ে চাল তৈরি করতে হবে। তারপরে এটাকে চেলে তারপরে খাবার উপযুক্ত বলে মনে করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষ, এখানে গ্রাম্য এলাকা, এখানে সব জায়গায় চাষ করছে। এদের রুজি রুটি হলো এই চাষের উপরে নির্ভর করে এরা বেঁচে থাকে। এবং এরা দেখতে পাচ্ছেন লোক বিঘে বিঘে জায়গায় এখানে চাষ করছে। এদেরকে সহযোগিতা করার জন্য বহু মানুষ আছে, এগিয়ে আছে, এদেরকে পাশে দাঁড়ায়। আমি ধরো চাষি, এই দেখেন আমাকে বিভিন্ন প্রশ্ন করো। ইনি চাষি। আচ্ছা দাদা, হ্যাঁ বলুন। বলছি আপনি ক বিঘে এবারে চাষ করেছেন? আমি এবছরে ধান চাষ করেছি 60 থেকে 70 বিঘা। ও, এই চাষি আমাদের পেশা, আমরা চাষির ছেলে, চাষি আমাদের পেশা। ও বলি চাষ থেকে কি আপনাদের মানে রুজি রুটি সব মেলে নাকি? হ্যাঁ, চাষ থেকে সবই কিছু হয়। চাষ থেকে এই ধান কিছু বিক্রি করে দেওয়া হয়, কিছু লোকজনকে দেওয়া হয়, তারপরে কিছু আমাদেরকে চাল তৈরি করে খাওয়া হয়, তারপরে ডাক্তার ওষুধ সব কিছু এই চাষ থেকে হয়। চাষির ছেলে তো আমরা, বাকি টাকা কোথায় পাবো? ও, আপনার পেশা তাহলে এই চাষই? আমার পেশা চাষ। আমার কেন, আমার বাপ দাদা 14 পুরুষ সবই চাষ। এখনকার ইয়ং ব্যাক ছেলেপুলেগুলো কেউ একটা ডাক্তার হয়েছে, কেউ একটা মাওলানা হয়েছে, কেউ মাস্টার হয়েছে। আপনার ছেলে ডাক্তারি পড়ছে হ্যাঁ, এই চাষের উপরে নির্ভর করে? আমি তাদেরকে চাষ করতে দেবো না তো। আমি যা তাহলে ফের কেটে দিতে হবে। হ্যাঁ বলেন, আমরা যেখানে ছিলাম আপনার ছেলে একজন ডাক্তারি পড়ছে, আর ছেলে আপনার কড়া ছেলে। শুনুন, আপনি এসছেন, আপনাদের সরকারকে বলবেন সব থেকে সব সাধকের বড় সাধক চাষি ভাই। আমরা যদি চাষ না করি না, আপনারা ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন আর যাই হন, আপনারা ওই যাই উৎপাদন করেন খেতে পারবেন না। হ্যাঁ, এটা হাজার কথার এক কথা। খেতে গেলে ধান চাই, গম চাই। হ্যাঁ, এই গম থেকে বিভিন্ন প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন, আর ধানটা আপনারা খেতে পারবেন। এই ধান ছাড়া তাহলে আমাদের দিকে একটু লক্ষ্য দিতে বলুন সরকারকে। হ্যাঁ, সব থেকে বড় সাধক আমরাই। এই গায়ে মাথার ঘাম পায়ে ফেলে এই যে চাষ করেছি, আর সরকার সব গোজাগুঞ্জাত করে নেবে, আর আমরা চাষিরা ধানের দাম পাবো না। না না, আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে সরকার আপনাদের পাশে নেই, আপনাদের সাহায্য করছে না? আমাদের পাশে নেই, এক্ষুনি ধানের দাম দিচ্ছে না। সরকার আমাদের পাশে কোথায়? আপনারা এই ধান দেখতে পাচ্ছি প্রচুর কঠোর পরিশ্রমের পরে এই ধানটা বেরিয়েছে। এই ধানটা কি আপনারা সরকারের আন্ডারে বিক্রি করেন না বাইরে বিক্রি করে দেন? হ্যাঁ, সব সরকার, সব গভর্নমেন্ট অরিজিনাল। ও, সরকার। দেখতে পাচ্ছেন গ্রাম্য এলাকায় ধান চাষের পরেও তাদের বক্তব্য আপনারা শুনলেন। এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে ফলো করে রাখবেন, যাতে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ভিডিও নতুন নতুন আপডেট দিতে আমাদের একটু খুশি মেলে। যে আসসালামু আলাইকুম।